সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অনুসন্ধানের অগ্রগতি দেখতে চান হাইকোর্ট। সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবারের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের অনুসন্ধান শুরু হয় গত সোমবার। বৃহস্পতিবার জানা যায় বেনজির ও তার পরিবারের রীতিমতো অবৈধ টাকার পাহাড়ের সন্ধান পেয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। বাসায় অভিযান চালিয়ে 26.5 কোটি নগদ টাকা, বিদেশি মুদ্রা, 1 কেজি স্বর্ণালংকার ও ক্যাসিনো সরঞ্জাম উদ্ধার করেছে বলে জানায় র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার আলম। অনুসন্ধানের স্বার্থে জিজ্ঞাসাবাদ করা হবে সাবেক আইজিপি বেনজির আহমেদকে। বেনজির আহমেদকে জিজ্ঞাসাবাদ করা হোক এবং হাতে নাতে ধরা হোক, এটা কিন্তু বাংলার সকল জনগণ চেয়েছেন। অবশেষে বাংলাদেশের জনগণের সেই প্রত্যাশা এবং সেই দাবি পূরণের পথে, কারণ বেনজির আহমেদ পুলিশের সাবেক আইজিপি, সে ইতিমধ্যেই হাতে নাতে একেবারে তার টাকা পয়সা, স্বর্ণালংকার, অর্থ সম্পদ সহ কিন্তু সে কঠিনভাবে ধরা পড়ে গিয়েছে। এবং এটা এজন্যই সম্ভব হয়েছে যে বাংলার সকল জনগণ সকলে কিন্তু হাত জাগিয়েছিল যে আমরা চাই এই বেনজির আহমেদকে নিয়ে তদন্ত করা হোক, তার এই যে হাজার হাজার কোটি টাকার সম্পদ, অর্থ, স্বর্ণালংকার, জমি জমা, এগুলো কোথা থেকে আসছে, তার বিরুদ্ধে আমরা একটা অ্যাকশন চাই। সেই চাপে পড়েই কিন্তু হাইকোর্টের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নিয়ে মূলত দুদককে চাপে ফেলানো হয়েছে এবং হাইকোর্ট থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে যে দুদক যেন খুব শীঘ্রই বেনজির আহমেদের বিরুদ্ধে অ্যাকশন নেয় এবং অ্যাকশন নিয়ে মূলত তদন্ত করে বেনজির আহমেদ এর বিরুদ্ধে যেন কড়াভাবে ব্যবস্থা নেওয়া হয়। কারণ জনগণ চাইলে সব কিছুই কিন্তু সম্ভব, জনগণের চাপে যে কোনো কিছু হওয়া কিন্তু সম্ভব, এটাই বাস্তবতা। তো যাই হোক দর্শক, এই বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখে এসেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন এবং যারা পেজ থেকে দেখছেন পেজটি লাইক ও ফলো দিয়ে রাখবেন, তাহলে নিত্য নতুন পরিবেশন করা আলোচিত সংবাদগুলো আমাদের অটোমেটিকভাবে আপনারা পেয়ে যাবেন। দর্শক চলুন আমরা এখন দেখব যে বেনজির আহমেদ সে কিভাবে টাকা, সম্পদ সহ, স্বর্ণালংকার সহ সে কিভাবে হাতে নাতে একেবারে জিজ্ঞাসাবাদের জন্য ধরা পড়ে গিয়েছে, সেটা আমরা দেখার পূর্বে আগে আমরা একটু দেখব যে আদালতের পক্ষ থেকে কিভাবে মূলত কি করা হয়েছে এবং দুদকের পক্ষ থেকে মূলত এই অ্যাকশনটা কিভাবে কি নিল এবং তার বিরুদ্ধে এই যে তদন্ত করা এবং তাকে হাতে নাতে ধরে ফেলানোর বিষয়গুলো কিভাবে মূলত কি আইনিভাবে লড়াই হচ্ছে এবং এই বেনজির আহমেদের পরিণতি বা কি হতে যাচ্ছে, এই বিষয়গুলো দেখে এরপর আমরা ওই বিষয়গুলো একের পর এক দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে ভিডিও সংবাদগুলো দেখতে থাকুন। সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অনুসন্ধানের অগ্রগতি দেখতে চান হাইকোর্ট। দুদককে প্রতিবেদন দাখিলে এর জন্য 2 মাস সময় বেঁধে দিয়েছেন আদালত। দুদকের দাবি, স্বচ্ছভাবে তদন্ত করে নির্ধারিত সময়ে জমা দেওয়া হবে অনুসন্ধান রিপোর্ট। সময়টা মোটেও ভালো যাচ্ছে না একসময়ের দোর্দণ্ড প্রতাপশালী আইজিপি বেনজির আহমেদের। গেল কদিন ধরেই কখনো রেড, কখনো তার বিরুদ্ধে দুদকে যাচ্ছে অভিযোগ। আগামী 2 মাস দুদক আর হাইকোর্টের বৃত্তেই থাকতে হবে সাবেক এই আইজিপিকে। সোমবার দেশে বিদেশে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান শুরুর কথা জানায় দুদক। মঙ্গলবার এ সংক্রান্ত একটি রিটের শুনানি হয় উচ্চ আদালতে, যেখানে সাবেক আইজিপি দুর্নীতির অনুসন্ধানে বিচার বিভাগের মনিটরিং চান রিটকারী আইনজীবী। শুনানি শেষে 2 মাসের মধ্যে অনুসন্ধানের অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বলা হয় দুদককে। রিটকারী আইনজীবী বলছেন, তদন্ত যাতে ভিন্ন খাতে না নেওয়া হয় সেজন্যই আদালতের নজরদারি চেয়েছেন তারা। আর বেনজিরের আইনজীবী বলছেন, হয়রানি হলেই আইনি পদক্ষেপ নেবেন তারা। আমরা একটা সুষ্ঠু তদন্তের জন্য বেনজির সাহেবের যে অ্যালেস্ট দুর্নীতির অভিযোগ এসছে পেপারে, সেইটা একটা সুষ্ঠু তদন্ত আমরা চেয়েছি। আমরা মনে করি আমরা যেটা চেয়েছিলাম জনস্বার্থে, আমরা মাননীয় কোর্ট থেকে সেই আদেশ আমরা পেয়েছি। উনি এই আদেশের বিরুদ্ধে কিন্তু আপিল বিভাগে যেতে পারবেন, আমরা এই ব্যাপারে পরবর্তীতে সিদ্ধান্ত নিব। বাট আজকে আমরা যে কারণে আসছিলাম যে রুল ইস্যু না হোক, কোনো নির্দেশনা জারি না হোক, সেটা আমরা সাকসেসফুল হয়েছে, আদালত আমাদের সাবমিশন অ্যাকসেপ্ট করেছে। দুদক আইনজীবীর দাবি, স্বচ্ছভাবে তদন্ত করে নির্ধারিত সময়ই জানানো হবে অগ্রগতি। বিষয়টি আমরা আদালতের আদেশ কমিশনকে অবহিত করেছি। অবশ্যই কমিশন আগামী 2 মাসের মধ্যে তার অনুসন্ধান শেষ করতে পারলো কিনা বা অনুসন্ধান
কতটুকু কার্য করলো এই মানি লন্ডারিং এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের ব্যাপারে, সেটা আমরা অবশ্যই হাইকোর্ট ডিভিশনকে লিখিত আকারে হলফনামার মাধ্যমে আমরা জানাবো। হাইকোর্ট প্রশ্ন রাখেন, পাহাড় সমান দুর্নীতি করলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না কেন? সরকারি চাকরিতে প্রবেশ ও অবসরের সময় সম্পদের হিসাব দেওয়ার আইন থাকলে দুর্নীতি কমতো বলেও মনে করেন উচ্চ আদালত। রিট খারিজ চেয়ে হাইকোর্টে যে আশা নিয়ে এসেছিলেন বেনজির আহমেদ, তাতে একরকম জল ঢেলে দিয়েছেন উচ্চ আদালত। কারণ 2 মাস পর অগ্রগতি প্রতিবেদনের সন্তুষ্টি অসন্তুষ্টির ওপর নির্ভর করছে এই রিটের ভবিষ্যৎ। ধীরে ধীরে ছোট হয়ে আসছে বেনজিরের দুনিয়া। আগামী 12 দিনের মধ্যে সাবেক এই আইজিপির সকল সম্পদের তথ্য জানতে আর্থিক গোয়েন্দা বিভাগে চিঠি দিয়েছে দুদক। এই সাথে তাকে জিজ্ঞাসাবাদেরও মুখোমুখি হতে হবে, এমনটা জানিয়েছেন দুদক কমিশনার জহুরুল হক। প্রায় মাসখানেক ধরে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ অবৈধ সম্পদ অর্জন ও ক্ষমতার অপব্যবহার নিয়ে রয়েছেন আলোচনার শীর্ষে। 22 এপ্রিল তার অনিয়ম দুর্নীতির অনুসন্ধানে 3 সদস্যের কমিটি গঠন করে দুদক। পরদিন 2 মাসের মধ্যে ওই কমিটির কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট। এরই ধারাবাহিকতায় এবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ BFIU-কে চিঠি দিল দুদক, যেখানে বেনজির ও তার পরিবারের সদস্যদের নগদ অর্থের তথ্য জানতে চাওয়া হয়েছে। এছাড়াও FDR সঞ্চয়পত্র সহ স্থাবর অস্থাবর সম্পদের তথ্য জানতে চেয়ে জয়েন্ট স্টক সাব রেজিস্ট্রি অফিস সহ সরকারের বিভিন্ন দপ্তরেও চিঠি দিয়েছে সংস্থাটি। অভিযোগ পেয়েছি, সেই অভিযোগটা সত্য কি অসত্য পরীক্ষা করার জন্য অনুসন্ধান শুরু করছি। অনুসন্ধানের জন্য টিম করে দেওয়া হয়েছে, টিম তার বিধি মোতাবেক ব্যবস্থা করবে। আগে যাকে প্রয়োজন তাকে নোটিশ করবে, যাকে দরকার তাকে তথ্য নিবে। এই তথ্য নেওয়ার অধিকার তাদের আছে। তথ্য চাওয়া শুরু হয়েছে, বিভিন্ন তথ্য পাইয়ে পর্যালোচনা করে তারপরে যা অবস্থা হয়, যদি তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হয় তাহলে তারা মামলা প্রস্তাব করবে। একই সাথে বেনজিরকে মুখোমুখি করা হবে জিজ্ঞাসাবাদেরও। যার বিরুদ্ধে অভিযোগ আসবে তার বিরুদ্ধে তাকে জিজ্ঞাসাবাদ করে তথ্যপত্র নিয়ে তার কি বক্তব্য তো আমাদের এবার শুনবে। দৈনিক কালের কণ্ঠে প্রকাশিত খবরে বলা হয়, বেনজিরের পরিবারের মালিকানায় রয়েছে প্রায় 1400 বিঘা জমির উপর নির্মিত ইকো রিসোর্ট। এই রিসোর্টের পাশে আরও 800 বিঘা জমি কিনেছে তার পরিবার। এছাড়া 5 তারকা হোটেলের 2 লাখ শেয়ারও রয়েছে তাদের। প্রতিবেদনগুলোতে উঠে আসে দুবাই, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুরে নামে বেনামে অঢেল সম্পত্তির অধিকারী বেনজির ও তার পরিবার। সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবারের সম্পদের খোঁজে বাংলাদেশ ব্যাংক ও কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট সহ 8 প্রতিষ্ঠানে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। বৃহস্পতিবার দুপুরে এ চিঠি দেয় দুদক। এর আগে মঙ্গলবার বেনজির আহমেদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের অনুসন্ধান বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দুদককে 2 মাসের মধ্যে দাখিলের নির্দেশ দেন হাইকোর্ট। সোমবার বেনজির আহমেদ ও তার পরিবারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠায় তা অনুসন্ধান করবে বলে জানায় দুদক। এ ঘটনায় সংস্থার উপপরিচালক হাফিজুর রহমানের নেতৃত্বে 3 সদস্যের কমিটি করা হয়। পুলিশের সাবেক মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নগদ অর্থের তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। পাশাপাশি FDR সঞ্চয়পত্র সহ স্থাবর অস্থাবর সম্পদের তথ্য জানতে চেয়ে জয়েন্ট স্টক সাব রেজিস্ট্রি অফিস সহ সরকারের বিভিন্ন দপ্তরে চিঠিও দিয়েছে সংস্থাটি। আগামী মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে দুদককে এসব তথ্য সরবরাহ করতে বলা হয়। এছাড়া দুদকের অনুসন্ধানী দল অভিযোগের বিষয়ে জানতে বেনজির আহমেদকে জিজ্ঞাসাবাদ করবে বলে জানিয়েছেন দুদকের কমিশনার জহুরুল হক। দর্শক, বিষয়গুলো আপনারা দেখলেন। তো এই যে বেনজির আহমেদ সাহেব পুলিশের সাবেক IGP, তো তেনার বিরুদ্ধে মোটামুটি কিন্তু এখন অ্যাকশন নেওয়া হয়েছে এবং ইতিমধ্যেই যেহেতু হাইকোর্টের পক্ষ থেকে কড়াভাবে নির্দেশ দেওয়া হয়েছে দুর্নীতি দমন কমিশন বা দুদককে, যে তোমরা খুব দ্রুত বেনজির আহমেদের বিরুদ্ধে অ্যাকশন নাও এবং অ্যাকশন নিয়ে তদন্ত করে তার বিরুদ্ধে রিপোর্ট প্রকাশ করো। রিপোর্টে যদি দেখা যায় যে আসলে বেনজির আহমেদ সে অবৈধভাবে টাকা পয়সা ইনকাম করেছে এবং তার বিরুদ্ধে যে অভিযোগ সেগুলো সত্য, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ভয়াবহ এক বিপদের মুখে পড়তে যাচ্ছে পুলিশের সাবেক IGP বেনজির আহমেদ সাহেব। এবং এইটাই কিন্তু বাস্তবে পরিণত হয়েছে। এবং যখন হাইকোর্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছে, সেই আইনের বা সেই নির্দেশের বিরুদ্ধে কিন্তু বেনজির আহমেদ সে রিট করেছিল, তার রিটকেও কিন্তু আদালত খারিজ করে দিয়েছে। তো এটাই স্বাভাবিক এবং আমরা সামনে দেখতে পাচ্ছি যে আসলে তিনি যেইভাবে যা কিছু করেছেন সেগুলো আসলে বাস্তবত
একজন পুলিশের আইজিপি হিসাবে তার এটা করা কোনোভাবেই সম্ভব নয়। একমাত্র আলাদিনের চেরাগ, এটা অবৈধভাবে ছাড়া সম্ভব নয়। তো দর্শক, যে বিষয়গুলো দেখলেন সম্পর্কে আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়ে। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।